কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপূজিত হন রাজ রাজেশ্বরী রূপে। নদিয়াত মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মহাসমারোহে দুর্গাপুজো করতেন। তাঁর সময়তেই ধারে ভারে আয়তনে পরিসরে দুর্গাপুজোকে সর্বজনীন করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্রই। অবশ্য রাজপরিবারে দুর্গাপুজো তাঁর জন্মের আগে থেকেই হয়ে আসছে। মহারাজা রুদ্র রায় ১৬৬৩ সালে রাজপরিবারে দুর্গাপুজো শুরু করেছিলেন বলেই জানা যায়। সিরাজের পতনের পর অর্থাৎ ১৭৫৭ সালের পর কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোর রমরমা শুরু হয়েছিল। তারপর একে একে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর প্রচলন। রাজবাড়ির দুর্গার প্রচলিত নাম রাজ রাজেশ্বরী। এখানে তিনি যুদ্ধের বেশে সজ্জিতা, বর্মপরিহিতা। আবার এবারের দুর্গাপুজোয় একসময় ছাগ বলিও হতো। শাক্ত বৈষ্ণব সব মিলে যাচ্ছে। আদপে নদিয়ায় এমন এখানে যেমন চৈতন্যর ভক্তিবাদ আছে, তেমনি আগমবাগীশের কালীও আছে, শিবও আছে। প্রচলিত ডাকের সাজের চেয়ে দেবীর সাজ আলাদা। একে বলা হয় বেদেনী ডাক। আজও নিয়ম মেনে এখানে মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদে রাজ রাজেশ্বরীর হোম জ্বালানো হয়। ঘি, বেলকাঠ, মধু, কলা, বেলপাতা ইত্যাদির উপচারে যজ্ঞ হয়। আগুন জলে টানা নবমী পর্যন্ত। তারপর আগুন নেভানো হয় নবমীর নিশীতে। অর্ধচন্দ্রাকৃতি চালচিত্র থাকে দেবীর পিছনে। ষষ্ঠীর দিন বোধন হয়। নাটমন্দিরের পিছনে বোধনের ঘরে হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা। বেহারাদের কাঁধে চাপিয়ে দেবীকে রাজবাড়ির শঙ্খ অলঙ্কৃত দুর্গা দালানে অধিষ্ঠিত করা হয়। চিরাচরিত দুর্গা প্রতিমার পর থেকেই রাজ রাজেশ্বরী মূর্তি আলাদা। দেবী দুর্গার সামনে 2টি হাতই বড়, পিছনের 8টি হাত আকারে অপেক্ষাকৃত ছোট। অর্ধচন্দ্রাকৃতি চালচিত্র থাকে দেবীর পিছনে। একদিকে 10 অবতার, অন্যদিকে 10 মহাবিদ্যা আঁকা। মধ্যিখানে থাকেন পঞ্চানন শিব। একসময় কামান দেগে সন্ধি পুজো শুরু হতো, এখন আর তা হয় না। 108টি পদ্মফুলে 108টি প্রজ্বলিত প্রদীপে সন্ধি পুজো হয়। প্রতিমা নিরঞ্জনের পর পুরনো প্রথা মেনে বোধনের বেলতলায় কাঁচা মাটি দিয়ে শত্রুর প্রতীকে মূর্তি তৈরি করা হয়। রাজবাড়ির গৃহকর্তা তীর ধনুক দিয়ে শত্রুবধ করেন। এই প্রথা শত্রুবলি নামে পরিচিত। দেবীর ভোগে খিচুড়ি, ভাজা, ছেঁচড়া, নানাবিধ তরকারি, চাটনি, সুজি, পায়েস ইত্যাদি থাকে। নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। মজুমদার ছিলেন বাংলাদেশের অধিবাসী। তিনি বাংলাদেশ থেকে তখন বাংলাদেশ ছিল না, ওপার বাংলা, এপার বাংলায় যখন এসেছিলেন তার পরবর্তীতে তিনি এই পুজোটি চালু করেন আনুমানিক ১৬৬৩ খ্রিস্টাব্দ ইতিহাস অনুসারে। এই সময় থেকে পুজোটা আরম্ভ হয়। আর তার পরবর্তী প্রজন্মে যে পুরুষ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, যার নামে নদিয়া রাজবাড়ি বা নদিয়ার রাজার যে খ্যাতি বলুন, স্বীকৃতি প্রচার বলুন, যে সময় থেকে শুরু, সেটা মোটামুটি ১৭৫৭ বা এই সময় নাগাদ তিনি এই পুজোটার আরও বেশি রমরমা, আরও বেশি ঐশ্বর্যপূর্ণ পুজো তিনি চালু করেছিলেন। আপনি এখানকার পুরোহিত? হ্যাঁ, আমি মণ্ডপের বা রাজবাড়ির পুরোহিত। আমার নাম অঞ্জন ব্যানার্জি।